দর্শক, আপনাদেরকে আজকে এমন একটা চায়ের দোকানে আমরা নিয়ে যাচ্ছি। এখানে মশলা চা বিক্রি হয়। আপনারা দেখবেন এই কত প্রকারের মশলা দিয়ে তিনি এই চাগুলো তৈরি করে। আপনাদেরকে সেই দেখানোর জন্য এই যে আমরা চলে আসছি কায়ুম ভাইয়ের দোকানে। এই যে দেখেন কায়ুম ভাই কি সুন্দর করে মশলা চা তৈরি করছে। সে তার নিজের হাতে তৈরি এই যে মশলা চা, অনেক সুন্দর করে দেখেন কিভাবে মশলাগুলো দিচ্ছে। কায়ুম ভাই, আপনি কতদিন ধরে এই চা বিক্রি করেন? 1.5 বছর। 1.5 বছর। আপনার এখান থেকে এই চা খাইতে কত দূর থেকে লোক আসে? 8-10 কিলো 10-15 কিলো দূর থেকে লোক আসে। তা আপনার এই চায়ের যে একটা মজা, আসলে আপনি মানে কিভাবে এই চাটা মানে বিক্রি করেন, প্রথম থেকে কিভাবে আইডিয়াটা তৈরি করছেন একটু বলেন তো। আমি প্রথমে আইডিয়াটা তৈরি করছি বলতে গেলে আমি নিজেই চা প্রিয় মানুষ। আচ্ছা আমি চা খাইতে ভালোবাসতাম। আচ্ছা আমার আশেপাশে কোনো দোকান পাটা ছিল না চার ওই রকম। আচ্ছা তখন প্রথমে নিজেই বানায় নিজেই খাইতাম। আচ্ছা পরে দেখা যায় 1-2 জন আমার খাওয়ার পাশাপাশি চাইতো, তাদেরকেও দিতাম। এইভাবেই আস্তে 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 পরিচিত হয়ে গেছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কায়ুম ভাই যে চায়ের যে কাপ আগের থেকে রেডি করে রাখছে, মানে তার দোকানে বিকাল বেলা এত পরিমাণে ভিড় হয় যে তিনি তখন মানে এইভাবে রেডি করে মানুষকে আসলে ওইভাবে চা পরিবেশন করতে পারেন না। সেই জন্য তিনি একটু মানে কাজটাকে এগিয়ে রাখার জন্য এটা রেডি করে রাখছেন। এই যে দেখেন কিভাবে মশলাটা সে দিচ্ছে, সুন্দর করে কাঁচি দিয়ে কেটে। দেখেন দর্শক কিভাবে মশলাটা দিচ্ছে। আপনারা কায়ুম ভাইয়ের দোকানে আসবেন চা খাইতে, অনেক মজাদার চা। এই চা খাওয়ার জন্য অনেক দূর থেকে আসে। কায়ুম ভাই, আপনার এই চা খাওয়ার জন্য কোথা থেকে মানুষ আসে বলেন তো? সর্বোচ্চ দূর থেকে ময়মনসিংহ, ত্রিশাল, এদিক দিয়ে নেত্রকোনা, দুর্গাপুর থেকে মনে করেন যে অনেক সময় অনেক লোকজন আসে না? ধন্যবাদ। ময়মনসিংহ ত্রিশাল ভাইয়ের দোকানটা কিন্তু ছোট, এটা কাশীগঞ্জ বাজারের ব্রিজ আছে, ব্রিজের সামনেই দোকানটা। কায়ুম ভাইয়ের দোকান বললে সবাই আপনাদেরকে দর্শক দেখিয়ে দেবে। এটা তাকে সবাই চেনে। আপনারা যদি এই কায়ুম ভাইয়ের যে মশলা চা এটা যদি উপভোগ করতে চান, দেখেন দর্শক এই যে আবার মশলা দিচ্ছে, তার হাতের একটা নিপুণ কারিগর সে, কিভাবে মশলাটা দিচ্ছে। এই মশলা চা খেয়ে মানুষ উপকার আছে বলতে মশলা চা খাইলে শরীরের জন্য অনেক উপকার হয়। স্বাভাবিক যারা কাশিতে ভুগে, কাশিটা লং এর কারণে কাশিটা ভালো হয়ে যায়। এবং দারচিনি আছে যেটা হার্ট এবং পাকস্থলীর জন্য উপকারী। আচ্ছা আচ্ছা। এরপরে কালো জিরা সর্বরোগের মহা ঔষধ। আচ্ছা আচ্ছা, আপনি কি শুধু কি এই মশলা চাটাই বিক্রি করেন না অন্য কোনো চা বিক্রি করেন? না, আমি আর অন্য কোনো চা বিক্রি করি না, শুধু মশলা চাটাই বিক্রি করেন। এটা পাশাপাশি অন্যটা দেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। আচ্ছা, আপনার এই মশলা চাটা যে বিক্রি করছেন, কতদিন ধরে আপনি এই চাটা বিক্রি করছেন? আমি চাটা 1.5 বছর যাবত বিক্রি করছি। 1.5 বছর? আচ্ছা, 1.5 বছর এইভাবেই মানে চলছে নাকি আপনার কাছে? আমার প্রত্যেকদিন এইভাবেই চলে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা যদি কায়ুম ভাইয়ের এই মশলা চা খাইতে আসেন তাহলে চলে আসতে হবে কাশীগঞ্জ ব্রিজ পার হয়ে কায়ুম ভাইয়ের দোকানে। কায়ুম ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু। আমি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, আমি তো কোনো সময় ওইভাবে মাইকের সামনে কিংবা ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না। তাই আমি দর্শকদের সাথে ওইভাবে কথা বলার মতো একটা অনুভূতি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাইতাছি না। তবে দর্শকরা আমার কাছে আসলে আমি যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আপনারা কায়ুম ভাইয়ের দোকানে আসবেন এই মশলা চা খাইতে, অনেক উপকার। আচ্ছা কায়ুম ভাই, আপনার এই মশলা চায়ের প্রাইসটা কেমন, এটা একটু দর্শকদের যদি বলতে। একবারে সবার হাতের নাগালে মাত্র 5 টাকা। দর্শক, 5 টাকায় আসলে বাংলাদেশে এখন এত সুন্দর করে এই যে মশলা চা বানায় দিচ্ছে, 5 টাকায় পাওয়া খুবই কষ্টকর। তারপরেও কায়ুম ভাই আপনাদেরকে খুব অল্প মূল্যে এই 5 টাকার মশলা চা খাওয়াচ্ছে। আপনারা যারা ঢাকা শহরে বা ময়মনসিংহ শহরে এই মশলা চা খান, অন্তত 10 টাকা 15 টাকার নিচে হয় না, কিন্তু কায়ুম ভাই অনেক কম দামে চা খাচ্ছে। আপনারা একটু কষ্ট করে আসবেন এবং সবাই আসবেন, সবাই যাতে খেতে পারে সেই কারণে সে দামটা কম রাখছে। আপনারা সবাই যদি চান কায়ুম ভাইয়ের দোকানে মশলা চা খাওয়ার জন্য, সবাইকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ, ভালো থাকবেন। চা রেডি করি, আপনারাও খান। ঠিক আছে, ধন্যবাদ কায়ুম ভাই।
ওকে, ভালো থাকবে না সবাই।